জল জমে গেছে, তবে দেখো কত জলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ জল রাস্তায়। তো রথ তো বারবার আসে না, বছরে একবার আসে, যেতেই হবে, কিছু করার নেই। চলো তাহলে ওখানে যে মনে হয় না কেউ এসেছে, কিন্তু আসতে তো হবেই না, রথটা টেনে নিয়ে যাবে যে। চলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, রথটা কিন্তু এইখানে দাঁড় করানো ছিল, এখন সব দোকানপাট বসে গেছে। এখান থেকে রথটা চলে গেছে এখন মাঝ রাস্তায়। আমরা দ্বিতীয় টান দেখতে যাচ্ছি। আজকের দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু বৃষ্টির কারণে দেখো সেইভাবে ভিড় হয়নি। আর দুধারে যে দোকানগুলো দেখছো, আজকের দিনে ওরা অনেক আশা করে থাকে যে অনেক বেচাকেনা করতে পারবে। আর এবার বর্ষাটা যেন আগেই নেমেছে, প্রথম থেকে কিন্তু বৃষ্টির কারণে দোকানদারদের সেইভাবে বেচাকেনা হয়নি। তো আজকের দিনটা ওদের কাছে অনেক আশা ছিল, আর আজকেও সেম অবস্থা দেখো তোমরা। আমরা কিন্তু রথের অনেক কাছেই চলে এসেছি, ওই দেখো দূরে রথের চূড়া দেখা যাচ্ছে। তো বৃষ্টি কিন্তু মানুষজনকে ঘরবন্দি করে রাখতে পারেনি। এই বৃষ্টির মধ্যেই সাধারণ মানুষ ও ভক্তগণ কিন্তু কেউ মাথায় ছাতা নিয়ে, কেউ বা রেনকোট পরে চলে এসেছে, কারণ কেউ এসেছে রথ টানতে, কেউ বা এসেছে রথ টান দেখতে। আমরা এখন এসেছি 4টে টান দেখবো বলে। আমাদের গুপ্তিপাড়ার রথযাত্রা কিন্তু 2 টানে হয়, কারণ জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে জগন্নাথ দেবের নিজস্ব বাড়ি অনেকটাই দূরে, সেই কারণে 2 বার হয়। তো এখন রথটা থেমেছে সে দেশকালী মন্দিরের সামনে। তো দূরেই ওই দেখো দেশকালী মন্দিরে বটগাছটা দেখা যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টির ফলে রথ সড়কের রাস্তায় কিন্তু কাদা জলে ভর্তি হয়ে গেছে, আর মানুষ এই কাদা জলের মধ্যেই নিজের আনন্দটাকে আরো সুন্দর করে উপভোগ করছে। অনেক সময় একজনের আনন্দ কিন্তু আর একজনের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। এই কথাটা আমি এই কারণে বলছি, এই যে জলের মধ্যে একজনার গায়ের উপর থেকে বেয়ে আর একজনা উঠে জলের মধ্যে পড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু যে কোনো মানুষের ব্যথা লেগে যেতে পারে। আর তার চেয়ে বড় কথা, রথযাত্রা একটা ভক্তি শ্রদ্ধার জায়গা। এখানে কিছু মানুষ কিন্তু অনেকে ড্রিঙ্ক করে এবং ওপেন প্লেসে, পাবলিক প্লেসে স্মোকিং করছে। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। গুপ্তিপাড়ার রথ হচ্ছে গুপ্তিপাড়ার গর্ভ, যেটা বহু যুগ যুগ ধরে চলে আসছে। তো সেটাকে এইভাবে দূষিত করা মনে হয় না ঠিক হবে। জানি না কার কেমন কি মনে হচ্ছে আমার এই কথাগুলো। যাই হোক, তো আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের বাড়ি। আর ওই যে দূরে জায়গাটা দেখছো, ফাঁকা জায়গাটা, ওইখানে রথটা দাঁড়ায়, আর এখানে হয় স্নানযাত্রা। আর পাশেই দেখো একটা শরবত দান বা জলদান শিবির বলতে পারো, এখানে লেবু জল এবং খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে ওপর থেকে ভিডিও করলে কিন্তু ভিডিওটা খুব সুন্দর করা যাবে, তাই আমি এখানে এসেছিলাম। আমার দিদিকে পাঠালাম পারমিশনের জন্য, কিন্তু আমি এখানে পুলিশের সাথে কথা বলে দেখলাম, বললো তুমি যদি এখন ভিডিও করতে যাও আরও লোকাল লোক এসে কিন্তু এখানে ভিড় করবে, তো আমাদের কাছে এটা সামলানো মুশকিল হবে। তো সেই কারণে ওখান থেকে ভিডিও করা হলো না, চলে আসলাম এখানে। আর এখানে দেখো আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে, রথটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। আর দেখো ভালো করে কভার করবে বলে আকাশে ড্রোন উড়ানো হলো। ভিডিও করতে করতে আমি একটা মজার জিনিস দেখলাম। দেখো সবাই যে দড়ি ধরে টেনে আনছে না, এটা কিন্তু রথের দড়ি না, এটা ব্যারিকেডের দড়ি। তো অনেকেই ভুলবশত এই ব্যারিকেডের দড়িটাকে এই রথের দড়ি ভেবে টেনে নিয়ে চলে আসে। তো আমিও যখন প্রথমবার গুপ্তিপাড়ার রথ টানে অংশগ্রহণ করেছিলাম, আমিও সেম এই ভুলটাই কিন্তু করেছিলাম। রাস্তায় এতটা পরিমাণ কাদা যে রথের চাকা কিন্তু আটকে যাচ্ছে, অনেক জোরে টানার পরেও রথটা সামনের দিকে আসছে না। আর পাশে যে কাকিমা জেঠিমারা রয়েছে তারা বলছে জগন্নাথ দেব কিন্তু বাড়ি ফিরতে চাইছে না। আর ওই দেখো রথের দড়িটা দেখতে পাচ্ছ, এরকম 3টে দড়ি থাকে, তার মধ্যে একটা দড়ি মহিলাদের জন্য।
দিকে চলুন, নীল ঘোড়ার দিকে যাবে, নীল ঘোড়ার দিকে যাবে, আরো নীল ঘোড়ার দিকে চলুন। আমি দেখতেই পাচ্ছি না। নীল ঘোড়ার দিকে চলুন, চলুন চলুন, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, ঘোড়া ঘোড়া আস্তে আস্তে। আমার টকটা আবার ওইটা খুলে আবার পেছন দিকে লাগে। পড়ে যাবে। বৃন্দাবন চন্দ্রের মন্দিরে দেখাশোনার দায়িত্বভার রয়েছে এই যে দণ্ডী মহারাজের কাছে। ইনি কিন্তু বিগ্রহর পুজো দেয়া, মন্দির দেখাশোনা সবকিছু ওনার উপর দায়িত্ব। তো রথের জায়গা মতন এসে দাঁড়িয়ে গেছে। রথের কাছাকাছি থেকে দেখো, রথের ঘোড়ার দিকে মানে সামনের দিকে চলে আসো, বর্তমানে পিছনে দিকে তুমি চলে এসো। খুব খবর রাজবংশী, তোমার দিকে সবাই খোঁজ করছে, তুমি এসে দেখা করো। এই এগুলো কি হচ্ছে? এই এদিকে না, এখানে মেয়েরা রয়েছে, এখানে মায়েরা কোনো পুজো দিচ্ছেন। আপনারা ওদিকে যান, ছেলেরা ওদিকে যান, ছেলেরা ওদিকে যান, ছেলেরা ওদিকে যান, এখানে মেয়েরা পুজো দিচ্ছেন। আমাদের রথের উপর থেকে এবার একে একে বিগ্রহ নামলো। এরপর রথ থেকে এক এক করে সমস্ত বিগ্রহগুলো নিয়ে যেয়ে মন্দিরে স্থাপন করা হবে। আর আস্তে আস্তে 1-2 দিনের পর রথটাকে আবার পুরো কাভার করে ঢেকে দেওয়া হবে। আবার 1 বছর অপেক্ষা, তারপরে আবার রথে আসতে হবে। জানি না পরের বছর থাকবো কি থাকবো না। অ্যাকচুয়ালি মানুষের জীবনের তো কোনো ভরসা নেই, আজ আছি কাল নাও থাকতে পারি। তো এইসব ধর্মস্থান বা তীর্থস্থানে আসলে এরকমই কিন্তু অনুভব হয়। যাই হোক, এরপরে আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ বাড়ি থেকে ফোন আসলো। দেবাংশী আর আমার দিদির ছেলে ওরা খুব কান্নাকাটি করছিল, থাকছে না। তো এর জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্ব, আর এখন তো এখানে কোনো টোটো পাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। তো হেঁটে গেলে অনেকটা পথ এখান থেকে। ফাঁকা আছে, বানানো আছে, যা জিজ্ঞেস কর। তো একটা রোল কত করে দাও তো, একটা ভাঙানি হবে 500 টাকা। দোকান এমনকি যেটা আপনি হাতে নিয়ে দেখছেন ওটাও কিন্তু 20 টাকা। বৃষ্টি কিন্তু এখন পুরোপুরি কমে গেছে, তাই দেখো মানুষজনের ভিড় আস্তে আস্তে বাড়ছে। তবে আকাশ এখনো কালো মেঘে ঢাকা, যখন তখন আবার কিন্তু মুষলধারে বৃষ্টি আসতে পারে। আর এদিকে স্ক্রিনে দেখো রথযাত্রার যে ভিডিওগুলো ড্রোন ক্যামেরার সাহায্যে নেওয়া হয়েছে, সেগুলো এখানে চালিয়ে দেওয়া আছে। যারা দেখতে পায়নি তারা এই স্ক্রিনের মাধ্যমে দেখে নেবে। তো যাওয়ার সময় খিদে পেয়ে গেছে, তবে 500 টাকার নোট সেমনভাবে ভাঙাতে পারছিলাম না কোথাও, তাই সেইভাবে আর কিছু কেনাকাটা করা হয়নি। কিছু খাবার খেয়ে চলে এসেছিলাম। আর এই গাছগুলো এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে দেখো 20 টাকা করে গেঞ্জি বিক্রি হচ্ছে, অনেক মানুষ কিনছেও। আর অনেক ধরনের এখানে লজেন্স রয়েছে, ভেবেছি দেবাংশীর জন্য আর আমার দিদির ছেলে আকাশের জন্য নেবো। তবে এত দাম বলছে এই জিনিসগুলো কিন্তু সেমন দাম না। দেখো এইটার দাম নাকি 100 টাকা, কি আর বলবো বলো।